আমাদের জাতীয়তাবাদী দল এমন একটি দল যার শুরুই হয়েছে সংস্কারের ভিতর দিয়ে। আপনি খেয়াল করে দেখেন, আমাদের প্রতিষ্ঠাতা, এই দলের প্রতিষ্ঠাতা এবং আমরা যাকে সবসময় বলি স্বাধীনতার ঘোষক, যখন প্রচলিত রাজনীতিবিদরা রাজনীতি করতে ব্যর্থ হয়েছে, পালিয়ে গেছে, আত্মসমর্পণ করেছে, তখন যে মানুষটি সাহসিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের পরিবারের কথা ভুলে গিয়ে শুধুমাত্র দেশপ্রেমের টানে ঘোষণা করেছে বাংলাদেশের যে স্বাধীনতা, আই রিভোল্ট এন্ড উই রিভোল্ট এন্ড আই হিয়ার বাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। অর্থাৎ প্রচলিত রাজনীতির বিদরা যে কাজটা করতে পারে নাই, সেটা দিয়ে শুরু হচ্ছে মেজর জিয়াউর রহমানের তার যে রাজনীতি, না দেশপ্রেমের টানে, দেশমাতৃকার টানে অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করে উনি কিন্তু সেটা দিয়ে শুরু করেছেন। তারপরেও রাজনীতিবিদরা থিয়েটার রোডে বসা ছিলেন, উনি কিন্তু রণাঙ্গনের থেকে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন এবং আপনার জেড ফোর্সের কমান্ড করেছেন। সেক্টর 1 এবং 11-এর উনি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। আবার এই মানুষটি স্বাধীনতার পরে ডিসিপ্লিন, ইউনিফর্ম সার্ভিসের ডিসিপ্লিন, শৃঙ্খলা রক্ষা করে উনি কিন্তু ব্যারাকে ফেরত গেছেন। উনি কিন্তু বলতে পারতেন, আমি স্বাধীনতার ঘোষণা করেছি, আমাকে অমুকটা বানাও, তমুকটা বানাও। হি ওয়াজ দ্য সিনিয়র মোস্ট মেজর অ্যাট দ্যাট টাইম, বাট হি ওয়াজ দ্য প্রাইড। ওনাকে বৈষম্যের শিকার হতে হয়েছে এবং উনাকে না করে ওনার জুনিয়রকে আর্মি চিফ করা হয়েছে। উনি কিন্তু কিচ্ছু নাই, উনি কিন্তু প্রফেশনালিজম ধরে রেখেছেন। তারপরে 75-এর পট পরিবর্তনের পর যখন এই দেশে বাকশাল এবং একদলীয় শাসন ব্যবস্থা, জিয়াউর রহমান হচ্ছে প্রথম সংস্কারক, যে ভদ্রলোক সবার আগে বাকশাল তুলে নিলে বহুদলীয় গণতন্ত্র দিল। যে মানুষটি 4টা পত্রিকার থেকে তুলে এনে আজকে আপনাদের অনেকগুলি পত্রিকা ওটা তুলে দিল এবং জনগণ তাকে ক্ষমতায় যখন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বসালো, অর্থাৎ 7ই নভেম্বর 1975, এই মানুষটি কিন্তু নিজে নিজে যেমন চেয়ারে বসে নাই, ওইটাকে উনি এন্ডোর্সমেন্টের জন্য, রেটিফাইয়ের জন্য উনি গণভোটের আয়োজন করে, আপনাদের যাদের বয়স একটু বেশি তাদের মনে থাকার কথা, গণভোট করেছে। অর্থাৎ সংস্কার কিন্তু জিয়াউর রহমান সাহেব ডে 1 থেকে হি স্টার্টেড দি সংস্কার, যেগুলো পলিটিশিয়ানরা বিভিন্ন সময় করতে পারে নাই, করতে ব্যর্থ হয়েছে, দায়িত্ব পালন করে নাই, অথবা দায়িত্ব পালন করার মতো সৎ সাহস দেখাতে পারে নাই। সেই সব জায়গায় কিন্তু লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আমরা যারা সরকারি চাকরি করেন, আজকে বলেন প্রশাসনের সংস্কার, আমার খুব ভালো লাগে। জিয়াউর রহমান স্যারই একমাত্র ব্যক্তি প্রথম যাদের বিসিএস পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে এই দেশে। বিসিএস রুলস, ক্যাডার সার্ভিস রুলস অ্যান্ড রেগুলেশন, যেটা প্রথম প্রণয়ন করেছে লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 29টি ক্যাডার করা এবং সব সাবজেক্টের পদোন্নতি, প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা ক্যাডারের লোকদেরকে যোগ্য সম্মান দেওয়ার, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যে সংস্কার প্রয়োজন সেইটি কিন্তু শুরু করেছেন। এর আগে ছিল বিশৃঙ্খলা, তারপরে আসলো সুশৃঙ্খল একটি অবস্থা, এই যে প্রশাসনের, জনপ্রশাসনের সংস্কার। কাজেই আমরা গর্ব করার আছে। আমরা যেমন স্বাধীনতার ঘোষকের দল, এই জন্য আমরা গর্ব করি। মুক্তিযোদ্ধার দল, মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সংস্কারও যদি কাউকে বলতে হয়, ইট ইজ দি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সংস্কার স্টার্ট করেছেন এই বাংলাদেশে প্রথম। কাজেই সংস্কারের জন্য বিএনপির কাছ থেকেই শিখতে হবে, কারণ বিএনপি সংস্কারে অভ্যস্ত। বিএনপি সংস্কার করে 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 বিএনপি দেশকে, বিএনপি ওই ব্যাংক ডাকাতি, ব্যাংক লুটপাট ওগুলোতে যায় নাই, বিএনপি অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করার জন্য। এবং জিয়াউর রহমান স্যারের সংস্কার এমন ছিল, খাল খনন কর্মসূচি বলেন আর হইতেছে স্বয়ম্বর বাংলাদেশের কর্মসূচি বলেন, সেটির কারণেই তলাহীন ঝুড়ি থেকে বাংলাদেশ কিন্তু চাল রপ্তানি করতে পেরেছিল জিয়াউর রহমান স্যারের আমলে।